শীতকালে পালং পনির খুব জনপ্রিয় আর পুষ্টিকর একটি খাবার। পালং শাকের গভীর সবুজ রং আর পনির মিলে এমন একটি ডিশ তৈরি করে যা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও অসাধারণ। তাহলে চলো এই নিরামিষ পালং পনিরের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার বাবার বাড়িতে ছোট্ট একটা বাগান আছে, যেখানে বিভিন্ন রকমের টাটকা সব শাক হয়েছে। শাকগুলো শুধুমাত্র মাটি আর গোবর সারেই বেড়ে উঠেছে, কোনো রকম কীটনাশক সার এর মধ্যে নেই। এখানে কুমড়ো শাক, নোটে শাক, পালং শাক, প্রচুর পরিমাণে ধনেপাতাও হয়েছে। আর ধনেপাতা তোলার সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চারিদিক ধনেপাতার গন্ধে মম করছে। দেখো, এক ঝুড়ি বিভিন্ন রকমের শাক তুলে নিয়েছি। টাটকা পালং শাক দেখে বাজার থেকে পনিরটা নিয়েই চলে এলাম। প্রথমেই একটা গ্যাস জ্বালিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম। এখানে 4-5টা লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, জয়িত্রী আর 1 চা চামচ মৌরি দিয়ে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। গোটা মশলাগুলো হালকা বাদামি রং ধরলেই এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। এই পালং শাকগুলো আমি বাড়ি থেকে এনে একবার ধুয়ে রেখেছিলাম, আবারও একবার বাটিতে জল দিয়ে রেখেছিলাম, যদি কিছু ধুলোবালি পড়ে থাকে সেটা তলায় থিতিয়ে যাবে। এবার পালং শাকগুলোকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। এর মধ্যে কোনো রকম জল আমি দেব না, পালং শাকের মধ্যে যে জল থাকবে সেটাতেই এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাগুলোকে গুলে রেখে দিলাম, এতে মশলার ফ্লেভারটা খুব ভালো আসে। একবার দেখে নিচ্ছি পালং শাকটা সেদ্ধ হয়েছে কিনা। পালং শাকটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, তো আরও 5 মিনিট মতো পালং শাকটাকে আমি এভাবেই রেখে দেব। ততক্ষণে চলো পনিরগুলোকে কেটে নিই। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে একটু বড় সাইজ করে 4 কোনা করে কেটে নেব। পালং পনিরে পনিরগুলো একটু বড় বড়ই দেখতে ভালো লাগে। দেখো, এই সাইজের আমি কেটেছি। পনিরগুলো সব কাটা হয়ে গেছে, ততক্ষণে পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করা পালং শাকগুলো অন্য একটা প্লেটে নামিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইটা একটু পরিষ্কার করে একটু গরম করে নিয়ে তার মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই সানফ্লাওয়ার অয়েলেই করব। তেলটাকে মিডিয়াম ফ্লেমে হালকা একটু গরম করে পনিরগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে খুব বেশি ভাজবো না, একদিকটা হালকা একটু রং ধরলেই উল্টে আরেক দিকটা ভেজে নেব। আমি ওই 5 মিনিট মতো এপিটোপিট পনিরগুলোকে ভেজেছিলাম। পনিরগুলো এপিটোপিট হালকা বাদামি রং হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। পনিরগুলো খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে। এখন ওই তেলেই 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুটোকে ভালোভাবে তেলে নাড়াচাড়া করে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই রেখেছি। এগুলো ভাজা হতে থাক, একটা মশলা বানিয়ে নিই। এজন্য কয়েক টুকরো আদা নিয়েছি আর 2টো বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এই দুটো পেস্ট বানিয়ে নেব। এখন আদা আর টমেটোর পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যে গুঁড়ো মশলাগুলোকে জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার তেলে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো মশলাটা কষানোর পর দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওদিকে পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে পালং শাকটা, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো পাতিলেবুর রস নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পাতিলেবুর রস দিলে এই পালং শাকের সবুজ কালারটা একদম ঠিক থাকে। দেখো, পেস্ট করে নিয়েছি, একদম মিহিভাবে পেস্ট বানাতে হবে। এবার এই পালং শাকের পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম।
আমি এই পালং পনিরটা একটু মাখো মাখোই করব, সেজন্য সামান্য একটুই জল দিলাম। তোমরা চাইলে আরও একটু জল এর মধ্যে অ্যাড করতেই পারো। এখন পালং শাকটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো পালং শাকটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে পালং শাকের সাথে পনিরগুলোকে মিশিয়ে নিতে হবে। পনিরগুলো খুব নরম আছে, তাই ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লোতে করে রেখেছি। এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোর পেস্ট বানিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। সামান্য একটু কেশরি মেথি এভাবে হাতে করে ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর 1 চা চামচ বাটার উপর থেকে দিয়ে দিলাম। এই বাটার দেওয়াতে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দেখো কি লোভনীয় হয়েছে দেখতে। এবার অন্য একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এই নিরামিষ পালং পনির রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়। এখন এই গরম গরম পালং পনির আমাদের ডিনারে পরোটার সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।